নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মশালা ফিশ ফ্রাই বা ফিশ মশালা ফ্রাই। এতটাই ভালো খেতে হবে, পারফেক্ট ম্যারিনেশন, পারফেক্ট মশলা দিয়ে এরকম যদি মাছ ভাজা করে খান, মানে ফিশ ফ্রাই করে খান, তাহলে মুখটার স্বাদও বদলাবে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো রুই বা কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা, যেটা রেগুলার বেসিসে আপনারা খান নর্মাল মাছ ভাজা, সেটাকে আমি একটু অন্য প্যাটার্নে আপনাদের সামনে প্রেজেন্ট করছি যাতে খেতে দুর্দান্ত লাগে। আর সন্ধেবেলাও কিন্তু কাসুন্দির সাথে বা সসের সাথে দুর্দান্ত লাগবে। বাড়ির বাচ্চা থেকে বয়স্করা চেটে পুটে খাবে, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। যখনই কোনো খেতে ইচ্ছা করবে স্ন্যাক্স জাতীয় জিনিস এই রকমভাবে বানিয়ে মাছ ভাজা করে খাওয়াবেন, বুঝতেও পারবে না এত ভালো সুস্বাদু একটা জিনিস আপনি নিজে বাড়িতে বানিয়ে খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই রেসিপিটা। আমি এই মাছ ভাজা বানানোর জন্য বা ফিশ ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাছ, হাফ নিয়েছি কাতলা, হাফ নিয়েছি রুই। যেগুলো রিং টাইপের পিস আছে সেগুলো রুই, মানে রোহু ফিশ। আর যেটা দেখবেন বড় কাটা ধরনের মাছ, সেইটা কিন্তু কাতলা ফিশ। দুটো মিলিয়ে নিয়েছি। এইবার ফার্স্ট ম্যারিনেশনের পালা। দুটো ম্যারিনেশন হবে, তার মধ্যে প্রথমেরটা হচ্ছে এইটা যেটা দেখাচ্ছি এখন। এইবার 1 কেজি মাছের জন্য দিয়ে দেবো 1.5 চা চামচ লবণ, 1.5 টিস্পুন সল্ট ফর 1 কেজি ফিশ। দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন পেস্ট, অ্যাড 1 টিস্পুন জিঞ্জার পেস্ট অ্যান্ড 1 টিস্পুন গার্লিক পেস্ট। দিয়ে দেবো একটা লেবুর রস, পুরো একটা গোটা লেবু, 1 লাইম জুস, স্কুইজ ইট পারফেক্টলি। দিয়ে দেবো হাফ চা চামচ গ্রিন চিলি পেস্ট, হাফ টিস্পুন গ্রিন চিলি পেস্ট। এটা দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো 2 ঘন্টার জন্য, ফর 2 আওয়ার ম্যারিনেশন। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো 2 ঘন্টা। যেহেতু এখন শীতের সময় ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল বাইরে থাকলেও কোনো প্রবলেম হবে না। ঠিক 2 ঘন্টা পর ফিরে এসেছি। এইবার আমি ঢাকনাটা তুলে নেব। এইবার মাছটা আপনাদের দেখিয়ে দিই যে ম্যারিনেশনটা করেছিলাম। প্রতিটা ম্যারিনেশন মাছের গায়ে সুন্দরভাবে সেটে আটকে গেছে। এইবার দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, অ্যাড 1 টিস্পুন রোস্টেড কিউমিন পাউডার। দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, অ্যাড হাফ টিস্পুন কোরিয়ান্ডার পাউডার। দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ফর বেটার কালার। দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ পাউডার, অ্যাড হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। হাফ চামচ দিয়ে দেবো বিট লবণ, অ্যাড হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট ফর বেটার টেস্ট। অ্যাড কোয়ার্টার টিস্পুন চাট মশলা, কোয়ার্টার টিস্পুন দিয়ে দেবো চাট মশলা। দিয়ে দেবো 1 চা চামচ আমচুর পাউডার, বেশ চটপটে খেতে লাগবে, অ্যাড 1 টিস্পুন আমচুর পাউডার, ম্যাঙ্গো পাউডার। দিয়ে দেবো হাফ চামচ জোয়ান, অ্যাড হাফ টিস্পুন আজওয়াইন অর ক্যারাম সিডস। দিয়ে দেবো 1 চামচ রেড চিলি ফ্লেক্স, অ্যাড 1 টিস্পুন রেড চিলি ফ্লেক্স। দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি, অ্যাড 1 টিস্পুন রোস্টেড কসুরি মেথি। এবার দিয়ে দেবো 4 টেবিল স্পুন বেসন, অ্যাড 4 টেবিল স্পুন চানা বেসন। দিয়ে দেবো 3 টেবিল স্পুন চালের গুঁড়ো, অ্যাড 3 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার ফর ক্রিস্পি। এবার ভালো করে মেখে নিতে হবে। মিক্স ইট
পারফেক্টলি উইদাউট ওয়াটার। জল ছাড়াই ভালো করে মিক্স করে দিতে হবে, যেহেতু এখানে জলীয় পদার্থযুক্ত জিনিস দিয়ে ম্যারিনেশন করা হয়েছিল, সেটা দিয়ে কিন্তু মাখতে হবে। এইবার ভেজে নেওয়ার পালা। নিয়েছি একটা কড়াইটার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে, দিয়ে মিডিয়াম ফ্লেমে টার্ন করে দিয়েছি, যাতে মিডিয়াম ফ্লেমে মাছটা ভালো করে ভাজা হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে ম্যারিনেটেড করে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। কিছু সেকেন্ড নিচটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছটাকে হাতার সাহায্যে উল্টে দিতে হবে। এইভাবেই কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে লাস্টে হাই ফ্লেমে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। অত্যাধিক লাল করবেন না, বেশ গোল্ডেন ব্রাউন হবে, তবেই কিন্তু ওপরটা ক্রিস্পি থাকবে আর ভেতরটা কিন্তু জুসি থাকবে। প্রথম ব্যাচে দেখুন রোহু ফিশটা মানে রুই মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার তুলে রাখবো। সেকেন্ড ব্যাচেও সেমভাবে আমি এক এক করে মাছ ছেড়ে দেবো, তিনটে করে আমি মাছ দিয়ে ভাজা করব। এইবার উল্টে পাল্টে এটাকেও লাল লাল করে আমি ভেজে তুলে নেব। এরমভাবে বেশ লাল লাল করে ভেজে নেবেন। আর ফ্লেমটা কিন্তু শেষে হাই ফ্লেমে থাকাকালীনই কিন্তু মাছগুলো তুলবেন। হাই ফ্লেমে থাকাকালীন মাছগুলো তুললে কী হবে, অত্যাধিক তেল কিন্তু অ্যাবজর্ব করে না, যে কোনো ভাজা ভুজা জিনিসেই কিন্তু তাই করবেন। সেকেন্ড ব্যাচেও সুন্দরভাবে ভেজে নেওয়ার পর থার্ড ব্যাচে আমি কাতলা মাছের পিসগুলো এবার দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেমভাবে ভাজতে হবে। থার্ড ব্যাচেও কাতলাগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার এগুলোকে তুলে নেব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুচমুচে আর ভেতরটা জুসি কাতলা মাছ বা রুই মাছ ভাজা। একবার এইভাবে খেয়ে দেখুন, আর অবশ্যই ওপর থেকে কিন্তু লেবুর নিংড়ে চিপে খেতে কিন্তু ভুলবেন না, তবেই কিন্তু স্বাদটা আসল বুঝতে পারবেন। সন্ধেবেলাও কিন্তু খেতে পারেন বন্ধুবান্ধবদের সঙ্গে, আর সঙ্গে থাকবে আপনার পছন্দসই ড্রিঙ্কস, সে হার্ড ড্রিঙ্কই হোক আর কোল্ড ড্রিঙ্কই হোক বা মকটেলই হোক। এনজয় করুন এই শীতের সন্ধ্যাগুলো। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা আজকে কেমন লাগলো। নমস্কার।